আসসালামু আলাইকুম, মাইসেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিয়ারবিডি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই চিন্তা করলাম আজকে ঘুরতে যাই। এই জন্য সবাই মিলে বের হয়ে গেলাম। আমার বন্ধু খুব লাজুক। তুমি ব্লগ করছো ভাইয়া? এখন আসো এইটা হইব আমি বলবো বড়দের বইব কই রিস্কা লইছে একটা, তাও মানুষ 4 জন, কি একটা পারাবাড়ি নিতে আসি। ভাই ভাই আমার জায়গা দাও ভাই, এটা কোনো কথা? ভাই তুমি কি আপনার রাখতে পারবেন? একটা গেলে একটা মজা না আমরা। ভাই ইমরান ভাই রান্ধন কিন্তু পরে কই না গাইলা দিস তোর হুকাটা লাস্টে আমারে দিবি দে। ওই তারপর ধরিস কিন্তু ইমরানে পড়বে কাল লাগে ওর কিন্তু হালারে পিছন ছিল একটা দুইটা চলে আসলাম বাসের সামনে। অনেকক্ষণ আসলাম, নাস্তা খাওয়া দাওয়া হলো। এখন যে বাসের সামনে আসতেছি, এই যে আমাদের বাস অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম গাইস, যাত্রা পথে হোটেল বিরতি। এই অবস্থায় আসছি। যে কটা বাজে দেখো তো, এখন এমন একটা টাইমিং, মানে কুয়াশার কারণে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। এখন বাজে ভোর 5টা। আসি কোথায় তাও জানি না, দেখতে পারি, দেখি কোথায় আসি। ভাই এটা কোন এরিয়া? দেখো মসজিদ এটা কোথায়? ও নুরজান। এর আগে একবার আসছিলাম এখানে এর আগে একবার আইসা ফয়সাল আর আমি একসাথে আইসা থামছিলাম এখানে। কি একটা অবস্থা, মানে দেখো এগুলো কিন্তু ধোঁয়া, কুয়াশা, অন্য কিছু না। আমি একটু দেখাই ভাই, হাইয়ের পাশে নিয়ে দেখাই কি একটা পরিবেশে আছি। অন্ধকার, মানে মাইন্ড ব্লোয়িং অন্ধকার। অবস্থা খুবই ভয়াবহ। এমন একটা পরিবেশে আইছি, সাথে ওরকম কিছু নিয়ে আসি নাই। এখন বাজে ভোর 5টা। সাথে আমার বন্ধুরা কোথায়? ওদের তো হারিয়ে ফেললাম। ও পাওয়া গেছে। কি ব্রো, তোমরা কিছু নিবা না? কথা কইলি আমরা সবাই এখানে আসছি এই শীতের সকালে, তোকে যে এখানে আনছি এটাই তো অনেক কিছু। সকালে আইন না মাছ মারছো, নিবা না? যাবি না? খিচুড়ি খেলো, খিচুড়ি খাবি তো? ক্যান্টিনে আসা হলো, ক্যান্টিনে তেমন কিছু নাই খাওয়া দাওয়ার। এখন আমরা হোটেলে আবার যাচ্ছি, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এই ছেলেটা নিয়ে আর পারলাম না। আচ্ছা, আমরা পানশিতে যাচ্ছি, হোটেল পানশি। এটা আসলাম, দেখি। আসো ইমরান, স্ট্যান্ডটা লাগবে, এই লেগে তোমার বুঝি ব্লগেরা। এই বড় এটা বসে, এটা ওটা বলটা বসো, ওয়াশ করে দিও। কি মামা? এইটাতে বসো, পরিষ্কার করে না করে দিব, পরিষ্কার করা। আরে ভাই কোনটায়? মানে খাওয়া দাওয়া করতে পারবো এক একজনের এক এক রকম কথায় ভাই, বিভ্রান্তকর। এখন বন্ধ রাখো, কথা বলতে ভালো লাগতেছে না। বল আমরা চলেন না, তারপরে করলাম 5টা খেয়ে, আমরা হাত দিয়ে খেয়ে 5 মিনিট ভিতরে চলে আসলো। ঠিক আছে ভাইয়া, এগিয়ে যাও।
রাকিব আর কিছু বলবা? না, এই যে খাওয়া দাওয়া করতেছি। আর কিছু বলতে বলতেছি বলো। আমি এখন খাওয়া দাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো। বিসমিল্লাহিররহমানিররহিম। খাওয়া দাওয়া বেড়া করে দেখাইবেন নাকি আমি খাইতে আছি একটু দেন যাইতেছ না করছ আমার লাগতেছে আমার কাছে ভালো লাগছে। তবে একটা ব্যাপার কি জানো, 4টা নিয়ে 5টা করলে ভালো হতো, কষ্ট হয়ে যাবো। না না খা 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 ভালো করে বিয়ে করছ না তুই আমি খাম খাম হ্যাঁ, এক একটা বাইক এই ভোরবেলা যে একটা মজা লাগতেছে এটা বোঝানো যাবে না। এক একটা ভাই এই ভোরবেলা বাড়িতে থাকলে এই টাইমে আমি কই থাকতাম, ঘুমিয়ে থাকতাম, আমার ডাক দিয়ে উঠাতে পারতাম। এই যে কেউ নড়তে আছে না ওরে চিন্তা ভাবনা গোস্ত না ইমরান ভাই তো অস্থির, হাত দিয়ে শুরু করে দিছে। আমারও তো ভিআইপি না আরেকজন শ্বশুর বাড়ি গিয়েছে রানের রান। আমার বন্ধু ফরাদি ভালো আছে, রিল্যাক্সে মারতাস। ওরা তো হাত দিয়ে দেয়। ইমরান আমরা কোথায় আসছি? আমরা হুমায়ুন চত্বরে আসছি। সিলেটের হুমায়ুন চত্বর, হুমায়ুন চত্বর বাস স্টপ না, এটা লেখা হুমায়ুন চত্বর। লাস্ট স্টেশন। এখন বাজে সকাল 9টায়, এখন এসে পৌঁছাইলাম। রাস্তা অনেক কুয়াশা ছিল, যার কারণে রাস্তা অনেক লেট হয়েছে। না কিটা আমরা এই যে দাঁড়িয়ে না ওই আমরা এই যে সুরেশ দাও আমাদের এই যে স্টপ এইটা। পাশেরই ভালো হুমায়ুন চত্বর থেকে সিএনজি নেওয়া হয়েছে মাজার রোড, ভাড়া পড়বে 150 টাকা। একটু আলোচনা করে গেলে ভালো। শাহজালাল রহমতুল্লাহ মাজারে আসলাম, এখন গেটের সামনে অবস্থিত আছি। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব, বাইরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। আমরা হুমায়ুন চত্বর থেকে যখন আসছি তখন একটু দামাদামি করে আসতে হয়, নাহলে সিএনজিওয়ালারও খুব একটা ভালো এমন চার্জ করে। তো এখন আমরা দরগার কাছে, এই হচ্ছে দরগার মেন ফটক, এইখান দিয়ে আমরা প্রবেশ করব। অনেক দিন ইচ্ছে ছিল আবার একবার আসবো, আসলাম, ভালোই লাগতেছে। আমার বন্ধুরা আগে চলে গেছে, আমি আসি। এই তো আমি দরগার ভিতরে প্রবেশ করব। এই তো ইমরান, হ্যাঁ ইমরান, স্টান দাও। আচ্ছা পরে ভাই, মানে আবার আমরা কইতে কই যাই ঠিক নেই। ভিতরে প্রবেশ করলাম, এখন অনেক এখানে মানুষজন আছে, সাথে আমার ফ্রেন্ড আছে। এইখানে জালালি কবুতর কিনে ঢুকতাম কি ভাই? আদার কবুতর আচ্ছা সেইটাই করে কবুতরের খাবারের জন্য। আগে একটু চারিদিকটা একটু পরিবেশ করি, একটু ঘুরে দেখি, তারপর যা করা করি। প্যাকেট লই যাই কয়টা নিয়ে গো ইমরান? আমরা চলে আসলাম শাহজালাল রহমতুল্লাহ মাজারে। এখন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখবো, তাহলে আপনাদের দেখে আচ্ছা কবুতরে দেখে যাবো। আগালে কাছে কল দাও হুম বলো। দুজনকে খাবার আনতে পাঠাইছি, আসলে একটু খাবার দিব কবুতরকে। দেখি আমার মেয়ে আসতে দেখতে খুব ভালো লাগতো। 100 টাকা 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 100
কবুতর তুই খাবার তো নিতে দেয়, খাবার তো নিতে দেয়, কবুতর খাবার তো নিতে দেয়। মানে এইখানেই দিলি তো এই যে তাই ভারত দিনে তুমি এইখান থেকে বলতে বাইরে দিতেই নিতে খাবার হ্যাঁ খাবার খাওয়া মুখ গেলি এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে এই যে গজাল মাছের যে পুকুরটা, এখানে গজাল মাছ বিশাল বড় বড় গজাল মাছ, সাইজের মাছের সাইজ অনেক বড়। এই গজাল মাছ দেখতে আসলাম। দেখা যায় না? হ্যাঁ দেখা যায় তো আমি ওই সাইড থেকে দেখি। এই গজার মাছ দেখছো? বুঝছো, গতবার যখন আসছিলাম তখন এই সাইডে আমার যে ওয়াশরুমের ব্যবস্থা ছিল এগুলো সব ভেঙে ফেলছে। এই সেই পুকুর, এখানে এসে গজাল মাছগুলো থেকে বড় থেকে গজাল মাছ। মানুষজন সব এখানে এসে দেখতেছে ভিড় করে গজাল মাছ দেখতে। আলহামদুলিল্লাহ। ওই তো একটা গজাল মাছ দেখতে পাইছেন, ম্যাক্সিমাম 2 ফিট হবে লম্বায়। ভাই এই যে তোমার যে একটা ইতিহাস বলছিলা মনে আছে? এই মিয়া, তোমার এলাকার একটা কথা যে বলছিলা এইখানকার একটা গজাল মাছ যেখানে হ্যাঁ, গেছে। ওই লোকটা এই জায়গাতে আসছে আইসা এনে খারেন বলছে যে আমার একটা মাছ খুব একটা মাছ দরকার নাকি আমি নিয়ে পালবো। পরে কইছে যে তুই পুষ্করণীতে যা যাই দেখবি তোর পুষ্করণীতে মাছ আছে। তারপর যা যাই দেখলাম, এই সকালে ও গেছে এই উরুজের সময় যাই দেখি কি ঠিকই আর পুষ্করণী তারা একজোড়া মাছ এই করে হাতে। দুইটা বাস থেকে নামছি এখন ফ্রেশ আর হয়ে। হইয়া এখন আছে হ্যাঁ এখন অনেক বেশি একটা না এখন তো অভাব নেই এইখানে অনেক মানুষ চারিদিকে যে যার মনোবাসনা পূরণের জন্য আসছে। আপনাদের একদম ফ্রন্ট থেকে দেখেন, এখানে 3টা ট্যাগ আছে। এই ট্যাগের কাছে এসে মানুষ যে যার মতন যা পারে কিছু টাকা পয়সা দেয় মনের ইচ্ছা পূরণের আশায়, যার যার ইচ্ছা। একটা বড় ড্যাগ, একটা ছোট ড্যাগ, সব আর একটা হচ্ছে 3টা ড্যাগ আছে। 3টা ড্যাগ আছে এখানে। এখানে মানুষ আসে তাদের মনের ইচ্ছা বাসনা পূরণের জন্য, ওনার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চায়। আল্লাহ জানো সেটা কবুল করে। এই উসিলায় মানুষ আসে, এসে কিছু সাহায্য করে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করার করবে। এখানে ইমরান, রাকিব, ফরহাদ সবাই এখানে খাবার দিচ্ছে কবুতরকে খাবার দিচ্ছে। আর আমি এই পাশে এসে আমাদের ভিডিও নিতেছি। ফরহাদ শেষ, কবুতরকে খাবার বিলানো শেষ। এখন আমরা বের হব। আমরা মেন ফটকের দিকে যাচ্ছি, এখন বের হব। যেতে থাকি। ওইটা সবাই যায় না কি ভাই, ওই মাজারে ওটা যাইতে হবে তো ভাই, যাবেন না ভাই? আমি শুনছি ভাই এই মাজারে আসলে ওই মাজারে যাওয়াটা জরুরি। আপনারা কি যাবেন না? হাই